নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। যে খবর দিয়ে শুরু করব আজকের চারটে চারদিক। নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল, কমিশনের গাফিলতিতেই বহু মানুষের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের তরফে। কমিশনের ওয়েবসাইট ভুলে ভরা, প্রত্যেক বুথে ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ। একটি রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছে তৃণমূল কংগ্রেস। আজও এক বিএলও আত্মঘাতী হয়েছেন এবং সেই ঘটনাতেই কিন্তু আজ সরব হয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে পৌঁছয়। প্রতিনিধি দলে ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক এবং বাপি হালদার। নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল, কমিশনের গাফিলতিতেই বহু মানুষের মৃত্যু হয়েছে, কমিশনের ওয়েবসাইট ভুলে ভরা, একাধিক অভিযোগ কিন্তু তোলা হচ্ছে এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের তরফে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তৃণমূল কংগ্রেস আর ঠিক কোন অভিযোগ সামনে রেখে আজ নির্বাচন কমিশনে তারা হাজির হয়েছিলেন আরো বিস্তারিত জানাবেন। এখন নির্বাচন কমিশনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। যে অভিযোগগুলো তারা করেছেন সেগুলো তারা ডেপুটেশন আকারে জমা দিয়েছেন এবং সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এর আগেও তারা প্রশ্ন তুলেছিলেন যে কমিশন যেভাবে কাজ করছে, বিশেষ করে রাজ্যে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া যথেষ্ট অস্বচ্ছ রয়েছে এবং এর পদ্ধতিগত বেশ কিছু ত্রুটি রয়েছে এবং যার ফল ভুগতে হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের ৩ জন বিএলও আত্মহত্যা করেছেন। এর দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত ৩৪ জন রাজ্যের মানুষ তারা এসআইআর এর আতঙ্কে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হিসেবে তারা মনে করছেন যে ২০০২কে বেস ইয়ার হিসেবে ধরে যে ম্যাপিং এর কাজ শুরু হয়েছে, বেশ কিছু জায়গায় প্রায় প্রত্যেকটি বুথে দেখা যাচ্ছে যে ১৫০ থেকে ২০০টি নাম সেখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ রাখা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং নির্দিষ্টভাবে বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে কোথাও গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এই বিজেপির একটা গোপন বোঝাপড়া রয়েছে এবং সেই কারণেই প্রত্যেকটি বুথে গড়ে ১৫০ থেকে ২০০টি নাম বাদ গিয়েছে। কিভাবে বাদ গিয়েছে সেটাও একেবারে তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটে ২০০২ ভোটার তালিকা যেটা আপলোড করা হয়েছে এবং সেই আপলোড করা তালিকাতে দেখা যাচ্ছে যে ১৫০ থেকে ২০০ নাম বাদ প্রত্যেকটি বুথে। কিন্তু যে হার্ড কপি এর আগে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেই নির্দিষ্ট যে ১৫০ থেকে ২০০ জন ভোটারের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু তাদের নাম রয়েছে। তাহলে ওয়েবসাইটের যে গড়মিল এটা কোথা থেকে এলো, এই প্রশ্নই কিন্তু তৃণমূল কংগ্রেস তুলেছে এবং সেই সঙ্গে একেবারে সংখ্যার হিসেবে তারা জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৮৬১। তাহলে প্রত্যেকটি বুথে যে গড়ে ১৫০ থেকে ২০০ জন করে ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এই ২০০২ এর ভোটার তালিকা যেটা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তাহলে এই ভোটাররা কোথায় গেল? এবং সেক্ষেত্রে সরাসরি বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে গোপন বোঝাপড়া, এই বিষয়টি আরো প্রকাশ্যে আসছে। এই কারণে তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিজেপির নেতারা, বঙ্গ বিজেপির নেতারা তারা বিভিন্ন সময়ে এ রাজ্যের ভোটার তালিকার যখন এই এসআইআর এর প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া চলাকালীন তারা প্রকাশ্যে বলছেন যে রাজ্যের ১ কোটি মানুষের ভোটারের নাম বাদ যাবে, কেউ বলছেন প্রায় ১.৫ কোটি ভোটারের নাম বাদ যাবে। তাহলে এই তথ্যটা বিজেপির নেতারা কোথা থেকে পাচ্ছেন, সরাসরি প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। তাহলে কি যে সংখ্যার বিচারে প্রত্যেকটি বুথে ১৫০ থেকে ২০০ জন করে ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি রাজ্যের এই ৮০,৮৬১টি বুথে সেই পরিসংখ্যানটাই কি মেলাতে চাইছেন বিজেপির নেতারা? এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বেশ কিছু বুথে দেখা যাচ্ছে যে ২০০২ এর
ভোটার তালিকা অনুযায়ী কোনো নির্দিষ্ট ভোটার তিনি যদি তার এনুমারেশন ফর্মে সেই 2002-এর তার পার্ট নাম্বার, তার এসি নাম্বার, অর্থাৎ কোন বিধানসভা ক্ষেত্রে তিনি ছিলেন তার নম্বর এবং সেই নির্দিষ্ট ভোটারের সিরিয়াল নম্বর তিনি সেখানে উল্লেখ করছেন, কিন্তু বিএলও যখন সেই এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে তার সঙ্গে কোনো মিলছে না। অর্থাৎ এই বিভ্রান্তিটা কেন তৈরি হচ্ছে? বিএলওদের যে অ্যাপ দেওয়া হচ্ছে সেটা মাঝে মাঝেই ক্র্যাশ করছে এবং সার্ভারের, নির্বাচন কমিশনের যে সার্ভার, সেই সার্ভারেও কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। ফলে একাধিক অভিযোগকে সামনে রেখে আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জায়গার কথা তারা উল্লেখ করেছে। সেখানে নির্দিষ্টভাবে তারা জানিয়েছে যে 2002-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সেই সমস্ত ভোটার তাদের নাম খুঁজে পাচ্ছেন না এবং সেক্ষেত্রে ডিজিটাইজ করতে সমস্যা হচ্ছে। আরো সমস্যা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে, সেখানে বিএলওরা ওয়াইফাই বা ইন্টারনেটের যার সাহায্যে তারা ডিজিটাইজ করতে পারবেন। অন্যদিকে কুলপি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে গোটা রাজ্যে যেখানে 2002-এর ভোটার তালিকাকে একটা বেস ইয়ার হিসেবে ধরে এই ম্যাপিং এর কাজ হচ্ছে, কিন্তু কুলপিতে কেন হঠাৎ করে 2003-এর ভোটার তালিকাকে একটা বেস ইয়ার ধরা হলো? তার জন্য কি আলাদা করে নির্বাচন কমিশন কোনো বিজ্ঞপ্তি জারি করেছে, কোনো নোটিফিকেশন জারি করেছে? সেই প্রশ্ন তৃণমূল কংগ্রেস তুলেছে। ফলে সার্বিকভাবে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্যের মানুষের মধ্যে যে একটা এসআইআর কে ঘিরে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, তার জেরেই তাদের মৃত্যু হচ্ছে। শুধু তাই নয়, বিএলওদের ওপর যে কাজের অমানসিক চাপ তৈরি হচ্ছে, সেটা গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এবং সেখানে তিনি একেবারে নির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন যে কোন কোন জায়গাতে খামতি রয়েছে। আজকেও তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক এবং বাপি হালদার, তারা যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন তারাও কিন্তু বাইরে বেরিয়ে এসে স্পষ্টত জানিয়েছেন যে 2 বছরের যেটা কাজ, যে এসআইআর এর কাজ, যেটা একটা দীর্ঘ সময়ের কাজ, সেটা মাত্র 2 মাস সময়ের মধ্যে করতে হচ্ছে। আর তার জেরেই বিএলওদের ওপর এই অমানসিক কাজের চাপ তৈরি হচ্ছে এবং তার জেরেই তারা আত্মহত্যা করছেন। এবং সম্প্রতি যে আত্মহত্যার ঘটনা ঘটেছে, আমরা জলপাইগুড়ির ক্ষেত্রে দেখেছি, তার রিপোর্ট কিন্তু এখনো সংশ্লিষ্ট যে ডিইও রয়েছে তার কাছ থেকে আসেনি বা সেই তথ্য নির্বাচন কমিশন এখনো পর্যন্ত জানায়নি। আজকে নদিয়ার চাপড়াতে যে বিএলও আত্মহত্যা করেছেন তার সুইসাইড নোটে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনকে তিনি দায়ী করছেন যে এই কাজের চাপ তিনি নিতে পারছেন না, যে এনুমারেশন ফর্ম তাদের ডিজিটাইজ করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে অমানসিক চাপ তৈরি হচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু তাকে আত্মহত্যা করতে হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিইওর কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু সেই রিপোর্টটা কি, কেন রিপোর্ট পাওয়া যাচ্ছে না? কমিশনের পদক্ষেপ এই জায়গায় কোথায়, যেখানে বিএলওদেরকে তারা অমানসিক কাজের চাপে তাদের এই আত্মহননের পথ তারা বেছে নিচ্ছেন, তারা নির্দিষ্টভাবে কমিশনকে দায়ী করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি? আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তা জানতে চেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মনে করছে, তাদের প্রতিনিধি দলের তরফেও যেটা জানতে চাওয়া হয়েছে, যে এর দায় এবং দায়িত্ব তাদেরকে নিতে হবে। ইতিমধ্যে রাজ্যে যে 34 জন নাগরিকের মৃত্যু হয়েছে, যারা এসআইআর আতঙ্কে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল, যে বিএলওদের আত্মহননের পথে তারা বেছে নিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পদ্ধতিগত বিষয়, অর্থাৎ এসআইআর এর যে পদ্ধতিগত বিষয়, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ফলে আজকে একেবারে নির্দিষ্টভাবে যে তথ্যগুলো দিয়ে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে, পাশাপাশি তারা আরো জানিয়েছে যে গত 31শে অক্টোবর থেকে 7টি চিঠি তারা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে, এমনকি সিইও দফতরে কখনো ইমেল মারফত, কখনো বা চিঠির আকারে তারা তাদের অভিযোগগুলো জানিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফে কোনো রকম উত্তর তারা পায়নি। ফলে এই জায়গাতে দাঁড়িয়েই তারা প্রশ্ন তুলছে, কোনো রাজনৈতিক দল যদি কোনো রকম অভিযোগ বা কোনো রকম দাবি জানিয়ে কোনো চিঠি নির্বাচন কমিশনকে দেয়, তারা যদি জানতে চায় তার উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব কি নির্বাচন কমিশনের নেই? তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাটা কোথায়? এই প্রশ্নই তুলেছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ফলে সার্বিকভাবে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেশের নির্বাচন কমিশনের একেবারে সর্বোচ্চ পদে থাকা দেশের মুখ্য নির্বাচন
কমিশনার জ্ঞানেশ কুমারকে যে চিঠি দিয়েছেন, আজকে যে চিঠি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিলেন, সেখানেও কিন্তু নির্দিষ্টভাবে একেবারে পয়েন্ট করে এই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা চাইছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী 4 ডিসেম্বরের মধ্যে এই গোটা এসআইআর এর প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে, যেটা কার্যত অসম্ভব বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। কারণ অধিকাংশ জায়গায় বিএলওরা তারা যখন ডিজিটাইজ করতে যাচ্ছেন, তারা কিন্তু তাদের যে অ্যাপের যে সমস্যা, সেই সমস্যার কারণেই কিন্তু তারা ডিজিটাইজেশন করতে পারছেন না। কিন্তু আচমকা বিএলওদেরকে অনেক ক্ষেত্রে শোকজ করা হচ্ছে এবং সেই শোকজের উত্তরে তারা জানাচ্ছেন যে ডিজিটাইজ করতে যাওয়ার সময় তাদের যে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, সেই প্রযুক্তিগত সমস্যা অর্থাৎ বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপের ঠিক কাজ করার না কারণেই কিন্তু পদ্ধতিগত ত্রুটি থাকার কারণেই কিন্তু তাদের ডিজিটাইজেশন করতে সমস্যা হচ্ছে। ফলে সার্বিকভাবে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এসআইআর কে ঘিরে, এবং তার জেরে সবচেয়ে বড় কথা হলো যে বিএলওরা তারা কেউ শিক্ষা কর্মী, কেউ শিক্ষক, তারা যখন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এই সাংবিধানিক কাজ করছেন, তখন তারা কাজের চাপে আত্মহনন করছেন এবং সেখানে তারা কমিশনকে দায়ী করছেন। সেই দায় এবং দায়িত্ব কিন্তু কোনোভাবেই কমিশন এড়াতে পারে না এবং সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকেই কিন্তু আজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। একদম, অনেক ধন্যবাদ সত্যদা। সরাসরি ছিলেন নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আজ তৃণমূল কংগ্রেস কিন্তু তারা একাধিক অভিযোগ তারা তোলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উপস্থিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। বিএলওদের ওপর যে মানসিক চাপ দেওয়া হচ্ছে এবং 2 বছরের কাজ 2 মাসে করানো হচ্ছে, সেই একাধিক অভিযোগ নিয়েই কিন্তু আজকে উপস্থিত হন প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক এবং বাপি হালদার।